পছন্দ করে এখন আর তা পছন্দ করে না, ওর কি ভালো লাগে তা পছন্দ করে। অশ্লীলতা যেটা গোপনে হয় অথবা প্রকাশ্যে হয়, এটা কে হারাম করেছে? আল্লাহ হারাম করেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইয়া রাসূলুল্লাহ, আপনাদের বলে দিন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ, আমার রব হারাম করেছে অশ্লীলতা। কি হারাম করেছে? কে হারাম করেছে? সবাই একটু আমার সঙ্গে বলেন, কেমন? কি হারাম করেছে? কে হারাম করেছে? এটা চূড়ান্ত কিনা? আল্লাহর কথার উপরে কারো কথা আছে? সেম কথাই বলছে যে মা যাহারা মিনহা ওয়া মা বাতান। অশ্লীলতা যেটা গোপনে হয় অথবা প্রকাশ্যে হয়, এটা কে হারাম করেছে? আল্লাহ হারাম করেছে। আমরা আজকে যদি আমাদের অশ্লীলতাকে বাদ দিই, আমাদের কি খুব বেশি একটা অপরাধ আছে? ওই 16 বছরের বাচ্চার কি এমন অপরাধ বলতে পারেন আমাকে? ও মদ খায় না, ও ব্যবসা বাণিজ্য চাকরি করে না যে ও মিথ্যা কথা বলতে হবে, ওর সেই ক্ষমতা হয়নি যে সে ঘুষ খাবে, সুদ খাবে। আমাকে আপনি বলতে পারেন 16 বছরের 18 বছরের এই ছেলেটা, আমাকে বলতে পারেন 25 বছরের আমার এই বেকার যুবক ভাই, অথবা মাত্র সদ্য চাকরিতে জয়েন করেছে, একেবারে একটা কোম্পানির নিম্ন শ্রেণী, তার ক্ষমতা নাই এখানে সে অবৈধ কিছু করবে। আরে ভাই, সব চাকরি তো সরকারি নেই, দেশে সব মানুষ সরকারি চাকরি করে? যে সবার ক্ষমতা আছে অন্যায় অপরাধ করে টাকা উপার্জন করার? এই এই আমার ভাইটার, ওই যে ক্লাস 7-8 এর আমার বোন, ওই যে ক্লাস 10 এর আমার বোন, ইন্টার ফার্স্ট ইয়ারের আমার বোন, আপনি বলতে পারেন অশ্লীলতা বাদ দিল ওর অন্যায়টা কি? বলতে পারেন আমাকে? আমাকে বলতে পারেন ও যদি বোরখা পরে, আমাকে বলতে পারেন ও যদি জিনা না করে, আমাকে বলতে পারেন ও যদি গান বাজনা নিজেকে মত্ত না করে, নাচ গানে মেতে না থাকে, আমাকে ওর দুইটা দোষ, ওকে ওর দুইটা দোষ আমাকে বলেন তো আপনি ভাই, দুইটা দোষ বলেন আমাকে। আছে হয়তো, কষ্ট হবে বলতে, আছে হয়তো কষ্ট হবে বলতে। এই যে আমার ভাই 30-এর নিচে এখানে বসে আছে, ওর জানা ব্যভিচার, অশ্লীলতা, গান বাজনা, এসব নাচ গান উদাসীনতা যদি বাদ দিয়ে দেয়, আমার এই ভাইটার 5টা দোষ আমাকে বলেন তো আপনি। কষ্ট হবে আপনার দোষ বের করতে আমার ভাইয়ের। মুসলিমরা এত বদনাম কেন? প্রবৃত্তির শিকার হয় তাই। মুসলিম আল্লাহ কি পছন্দ করে এখন আর তা পছন্দ করে না, ওর কি ভালো লাগে তা পছন্দ করে। ওর কুদওয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। ও এখন খেলোয়াড়দের পিছে ছোটে। আল্লাহর রাসূল কি বলেছে সে তার ধার ধারে না। কোন নায়ক কি পড়ছে, কোন গায়ক কি গাইছে, কোন খেলোয়াড় চুল কেমনে কাটছে, কি প্যান্ট পরছে, কি গেঞ্জি পরছে, এটাই তার প্রধান লক্ষ্য এখন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটা হাদিস বলে আমি আমার বক্তব্যের একদম শেষের আগের পর্বে আসবে, পরে কয়েকটা আয়াত পড়ে আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। দেখেন আপনাদের কোনো কাজে আসে কিনা, দেখেন হৃদয় কম্পিত হয় কিনা। আহা, ফিরাউনের গল্প শুনেছেন, কোরআন যেহেতু খুলে দেখেননি, হাদিস যেহেতু পড়েননি, এত যেহেতু ইন্টারেস্ট নাই, ও যতই কোরআন সুন্নাহ হোক, বছরে 2 বছরে একবার শুনে আপনার কাছে গল্পই মনে হতে পারে এটা। আপনি শুনেছেন পানিতে ডুবে মরেছে, আপনি শুনেছেন নমরুদ, শুনেছেন মশা ঢুকে কেউ মরেছে, আপনি এগুলো শুনেছেন, আপনার কাছে এগুলো গল্প, কৌতুক, কিচ্ছা কাহিনীর মতোই মনে হয়। যেহেতু আপনি আর ধার ধারেননি, এগুলো কি আসলে, যেহেতু আমি ধার ধারেনি, আমার কাছে এরকম মনে হতে পারে। এই জন্য একটা হাদিস বলি, দেখেন, আমার সাথে পড়তে পারবেন? মক্তবে ফিরে যেতে পারবেন? সময় আসছে মক্তব ঘরে ঘরে পড়াই পড়াই বিল্ডিং এর নিচে নিচে চালু হওয়ার সময় আসছে। এসব কেজি, সোয়া, পোয়া, এগুলো কোনো কল্যাণ নাই, কোনো কল্যাণ নাই। এসব টন মনে, কল্যাণ আছে বাচ্চার মক্তবে। আপনি ওকে আল্লাহর সাথে বিচ্ছিন্ন করেছেন, ও আপনাকে নিজ
থেকে বিচ্ছিন্ন করে বৃদ্ধাশ্রমে প্রবেশ করিয়েছে, যে তাকে পানি থেকে, যে তাকে মৃত্তিকা থেকে উঠাবে, আপনি তার সাথে পরিচয় করতে সন্তানকে ব্যর্থ হয়েছেন। আপনার সন্তান আপনার পরিচয় দেয় না, এতে আপনি ব্যর্থ হয়েছেন। দেখেন আমার সাথে হাদিসটা পড়েন। বলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন লজ্জার কিছু নাই, কি আসে যে আমিও তো বলতেছি। আমি বললে যদি বক্তা হই, আপনি বললে তো বক্তা হবেন, হবেন না? যদি আমি বলে বক্তা হই, আপনি বললে কি হবেন? আজকের এই ইসলামিক কনফারেন্সের বক্তা আমরা সবাই। চলেন সবাই মিলে বলি। বলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া উম্মাত মুহাম্মদ। সবাই মন খুলে, একদম মন খুলে বলেন, যাতে এটা মগজে ঢুকে যায়। ইয়া উম্মাত মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মাদি, মা আহাদুন আগিয়ার মিন আল্লাহ। তোমাদের মধ্যে কেউ আল্লাহর চাইতে অধিক মর্যাদাবান নয়। আইয়ারা আবদাহু আও আমাতাহু তাজনি। তিনি সুবহানাহু তাআলা ওনার কোন বান্দা, ওনার কোন বান্দি এদের জিনা করা অবস্থায় দেখতে চায় না। কে দেখতে চায় না? কে? কে? এমন কোথায় তুমি যাবা যেখানে তিনি দেখে না? এমন কোথায় যাবা? কোন সে হোটেল, কোন সে নগর, কোন সে শহর, কোন সে পাড়া, কোন সে চিপা, কোন সে চাপা, যেথায় তিনি দেখে না? বলতে পারো? বলতে পারো? তুমি কম্বলের নিচে মোবাইল ঢুকে গেলে উনি দেখে না, বলতে পারো? উনি দেখে। আর উনি বলছেন আল্লাহ অধিক মর্যাদাবান সবার চাইতে। উনি দেখতে চায় না ওনার কোন বান্দা, ওনার কোন বান্দি জিনা করছে, উনি দেখতে চায় না। বলছেন ইয়া উম্মাতা মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ তা'লামুনা মা আ'লাম। আমি মুহাম্মদ মুস্তাফা যা জানি, ও উম্মতরা যদি তোমরা জানতা, লাদহিকতুম কালিলা, অল্প হাসতা, ওয়ালা বাকিতুম কাসীরা, অধিক কাঁদতা।